মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম রব, মাহমুদুর রহমান মান্নার সহ শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নীল নকশা অনুযায়ী প্রহসনে নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের নিকট আমাদের জোর দাবি হচ্ছে, অনতিবিলম্বে নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি প্রদানের ব্যবস্থা করা হোক। জনগণ যেন কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর তা আদালতে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে পারে যে 30 ডিসেম্বর সংবিধান অনুযায়ী আদালতে কোনো নির্বাচন হয়নি। বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছে। নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে মামলা করার কথা জানিয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচিও ঘোষণা করেন ফ্রন্টের এই শীর্ষ নেতা। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিকে আরও জোরদার করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।